হ্যালো স্টুডেন্টস, আমরা জেনারেলি হোয়াইট বোর্ডে ক্লাস নিই না, ট্যাবে আমরা স্ক্রিন শেয়ার করি পড়াই। তো ভাবলাম আজকে একটা হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া যাক। তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে তোমরা কোনটাতে বেশি বুঝতে পারছো, হোয়াইট বোর্ডে ক্লাস নিলে না ট্যাবে ক্লাস নিলে। ঠিক আছে, তো যেটা তোমরা জানাবে এরপর থেকে সেই ক্লাসই হবে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে স্থিতিস্থাপকতার। ওকে, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটির ক্লাস, ক্লাস 11। আচ্ছা, ইলাস্টিসিটির 1 নম্বর ক্লাস আমাদের নেওয়া হয়ে গেছে, এটা 2 নম্বর ক্লাস, এটা ইলাস্টিসিটির পার্ট 2 বলতে পারো। এটা ইলাস্টিসিটির পার্ট 2। পার্ট 1 যারা দেখোনি তারা ক্লাসটা দেখে নেবে। তো ইলাস্টিসিটির আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো একটুখানি রিকল করিয়ে দিই। আমরা পড়েছিলাম পীড়ন পড়েছিলাম, যেটাকে ইংরেজিতে বলে স্ট্রেস। ঠিক আছে, পীড়ন কাকে বলে না, এফ বাই এ, এইটা হচ্ছে পীড়নের এক্সপ্রেশন। আমরা যখন কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করতে চাই, সেই বস্তুর মধ্যে একটা বিরুদ্ধ বলের উদ্ভব হয়। একক ক্ষেত্রফলে যে বলের উদ্ভব হয় তাকেই বলা হয় পীড়ন। একক ক্ষেত্রফলে উদ্ভূত বিরুদ্ধ বলকেই বলা হয় পীড়ন। ঠিক আছে, আর বিকৃতি কি? তুমি যখন কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করছো, সেই পরিবর্তনকেই বলা হয় বিকৃতি। ধরে নাও কোনো একটা তার এখানে রাখা আছে, এই তারের দৈর্ঘ্য তুমি পরিবর্তন করছো। কি করে পরিবর্তন করছো না, এই তারের নিচে তুমি একটা ওয়েট ঝুলিয়ে দিলে, একটা বড় বাটখারা ঝুলিয়ে দিলে, তাহলে কি হবে, এর দৈর্ঘ্য বেড়ে যাবে। ধরে নাও এর দৈর্ঘ্য বেড়ে এতটা হয়ে গেল, তুমি এফ বল এখানে প্রয়োগ করেছো, এফ মানের বল প্রয়োগ করেছো, তাহলে কতটা দৈর্ঘ্য বাড়লো? এটা অরিজিনাল দৈর্ঘ্য বেড়েছে এইটুকু এল। ঠিক আছে, তাহলে বিকৃতি হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই অরিজিনাল দৈর্ঘ্য, এইটা হচ্ছে বিকৃতি। যদি আয়তনের কোনো কেস হয়, মনে করো হ্যাঁ একটা এরকম বল ছিল, ঠিক আছে, তুমি কি করেছো, চারিদিক থেকে প্রেসার অ্যাপ্লাই করেছো, যদি বলটা ছোট হয়ে গিয়েছে, তাহলে কি হলো, আয়তন ছিল ভি, আয়তন পরিবর্তন হয়ে কি হলো, ভি মাইনাস ডিভি। ছিল ভি, পরিবর্তন হয়ে, বা ডিভি না নিয়ে তুমি ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি নিলাম, আয়তন পরিবর্তন হয়েছে। যেই তুমি চাপ প্রয়োগ করেছো আয়তন পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে আয়তন বিকৃতি হবে। এখানে যেমন দৈর্ঘ্য বিকৃতি, এই দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা কি বলি, ভালো ভাষায় বলি অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই না? যখন আয়তনের কেস আসছে তখন কি বিকৃতি হবে, তখন হবে আয়তন বিকৃতি, ভি বাই ভি, যতটা চেঞ্জ হয়েছে বাই অরিজিনাল, চেঞ্জ বাই অরিজিনাল, বিকৃতি কিচ্ছু না, চেঞ্জ বাই অরিজিনাল। তুমি যদি দৈর্ঘ্য পরিবর্তন করো তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য বাই আসল দৈর্ঘ্য, যদি তুমি আয়তন পরিবর্তন করো পরিবর্তিত মানে যতটা পরিবর্তন হয়েছে আয়তন সেইটা বাই আসল আয়তন, তাই না? ব্যাস, এই হচ্ছে বিকৃতি। তাহলে পীড়নের একক কি হবে? এবার পীড়নের এককের কথা বলি। দেখো, তাহলে পীড়নের একক হবে, এফ এর একক কি নিউটন, এ এর একক কি মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এটাকে আমরা কিন্তু পাস্কালও বলে থাকি, তাই না? আর যদি তুমি সিজিএস এ নাও তাহলে ডাইন পার সেমি স্কয়ার, একদম ইজি। আর বিকৃতি যদি এল বাই এল নিই, তাহলে এটা কি, এটা কোনো এককই নাই, কারণ দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য তো কোনো একক থাকবে না, না কোনো একক নেই, এর কোনো মাত্রাও নেই, এককও নেই, মাত্রাও নেই। কিন্তু এর কিন্তু মাত্রা আছে, এর মাত্রা কার সঙ্গে সমান, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। আর ক্ষেত্রফলের মাত্রা কত, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার, তাহলে কি হলো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এইটা হচ্ছে পীড়নের মাত্রা। তাহলে পীড়নের মাত্রা কার সঙ্গে সমান, পীড়নের মাত্রা চাপের সঙ্গে সমান। আমার হাতের লেখা খুব খারাপ, সেই জন্য সরি, ওকে একটু বুঝে নিও। ওকে, বেশ, তাহলে এটা ক্লিয়ার। একটু তোমরা খাতায় নোট করতে করতে ক্লাসটা দেখবে, বা একবার বইটা খুলবে, তাহলে আরো ভালো হয়। যদি আশা করি কোনো না কোনো বই তো তোমাদের কাছে আছে, ছায়া হোক সাঁতরা হোক, ঠিক আছে, বইটা একবার খুলবে। ওকে, এবার দেখো, আগের ভিডিওতে আমরা ইয়ং গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম। আমি আর একটুখানি রিকল করিয়ে দিচ্ছি, যেহেতু বোর্ডে ক্লাস নিচ্ছি, আর পুরো ক্লাসটাই আরেকবার রিকল করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, হুকের সূত্র, এরপরে আসছে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে, হুকের সূত্র বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে
পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ভ্যারিজাস বিকৃতি, পীড়ন ভ্যারিজাস বিকৃতি, তার মানে পীড়ন ইকুয়াল টু বিকৃতি গণিত ধ্রুবক। কেন ধ্রুবক? তোমরা প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল নাও তখন তো একটা ধ্রুবক নিয়ে আসো, সেই ধ্রুবকটাই আমি নিলাম, পীড়ন ইকুয়াল টু বিকৃতি ইন্টু ধ্রুবক। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান কি আসবে? ধ্রুবক। এইটা হচ্ছে হুকের সূত্রের গাণিতিক রূপ। ওকে, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটার একটা স্পেশাল নাম দেওয়া হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? দেখো, এই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আবার এক এক সময় এক এক রকম নাম দেওয়া হয়েছে। যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ কেস পড়ছি, ধরে নাও এখানে একটা তার আছে, প্রথমে আমি যে কেসটা বললাম, এই তারটাকে এরকম করে ঝোলানো আছে, এল দৈর্ঘ্যের তার। তুমি এর শেষে বল প্রয়োগ করেছো, ঠিক আছে, বল প্রয়োগ করে কত বল প্রয়োগ করেছো না ডাব্লু ওজন প্রয়োগ করেছো। ওজন আর বল তো একই জিনিস, তাই না? তো ডাব্লু ওজন এখানে প্রয়োগ করেছো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে কি হলো? এল প্লাস এল, দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল এল প্লাস এল। ওকে, তাহলে পীড়ন কত? স্যার ডাব্লু ওজন যেহেতু প্রয়োগ করেছি, তাহলে পীড়ন হচ্ছে ডাব্লু বাই এ। এফ বাই এ, তো পীড়ন মানে তো এফ বাই এ বলেছি, তাহলে এফ বাই এ। হ্যাঁ, এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি যে বললেন যে একক ক্ষেত্রফলে উদ্ভূত বলকে পীড়ন বলে, কিন্তু এখানে তো আপনি এই বলটা প্রয়োগ করেছেন, উদ্ভূত তো হয়নি, তাই না? এবার আমি কেসটা বলি, আমি সাইডে একটা ছোট্ট করে জিনিস বলি, বুঝবে? হ্যাঁ, মনে করো এখানে একটা স্প্রিং আছে, মনে করো এখানে একটা স্প্রিং আছে বা একটা তারই আছে, ঠিক আছে, একটা তারই আছে। এই তারটাকে তুমি যখন এই বিন্দুতে এফ বল প্রয়োগ করছো, তখন এই তারটা ভেতরে কি এফ বল প্রয়োগ করছে। কেন? কারণ ওর মধ্যে পীড়ন সৃষ্টি হচ্ছে, ও তোমাকে বাধা দিতে চাইছে। স্যার এটাও এফ কি করে হবে? দুটো এফ কি করে হয়? নিউটন কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে তুমি যদি এফ বল প্রয়োগ করো, তাহলে ওর ভেতরেও এফ বল প্রয়োগ হচ্ছে। তাহলে উদ্ভূত বল আর প্রয়োগ করা বল একই, উদ্ভূত বল আর প্রয়োগ করা বল এর মান একই। ক্লিয়ার? তাহলে ডাব্লু বাই এ এটা হচ্ছে কি? পীড়ন। এটাকে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্যের কেস, সেই জন্য অনুদৈর্ঘ্য পীড়ন। একদম খুব সহজ জিনিস, ঠিক আছে? আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? এল বাই এল, এল বাই এল। ইয়ং গুণাঙ্ক সমান, ইয়ং গুণাঙ্ক সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পীড়ন বাই বিকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই পীড়নটাকে যখন অনুদৈর্ঘ্য পীড়ন করে দেবো, তখনই হয়ে যাবে সেটা ইয়ং গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক একই জিনিস। স্থিতিস্থাপক গুণাঙ্কেরই একটা ভাগ হচ্ছে ইয়ং গুণাঙ্ক। বললাম না, স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আমি এক এক সময় এক এক রকম নাম দেবো, ঠিক আছে? তাহলে ইয়ং গুণাঙ্ক সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, মনে রাখতে হবে। ওকে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তোমাকে প্রশ্ন দেবে এরকম যে ইয়ং গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো, তখন তোমাকে এটা করে দিতে হবে, ছবিটা আঁকতে হবে, এখান থেকে শুরু করতে হবে। তাহলে ডাব্লু বাই এ ইন্টু এল বাই এল। ওকে, এবার মনে করো এই যে তারটা, এই তারটা নাই আমি একটা এরকম দাগ দিয়ে এঁকে দিয়েছি, তাই একটা তার দেখতে কেমন হয়? জেনারেলি একটা তার দেখতে এরকম সিলিন্ডারের মতো হয়। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা তো বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। তাহলে আমি এখানে লিখবো যে ডাব্লু বাই পাই আর স্কয়ার ইন্টু এল বাই এল, ডাব্লু বাই পাই আর স্কয়ার ইন্টু এল বাই এল। ডাব্লুর জায়গায় কেউ যদি ভাবে যে আমি এমজি লিখবো, অবশ্যই হবে এমজি এল বাই পাই আর স্কয়ার এল, যদি এটা বৃত্তাকার শেপ হয়। বলো, ক্লিয়ার? তাহলে ইয়ং গুণাঙ্কের রাশিমালা কিন্তু আমরা প্রতিষ্ঠা করে ফেললাম। ওকে, এবার করব দৃঢ়তা গুণাঙ্ক।
দৃঢ়তা গুণাঙ্ক, জেনারেলি এটাকে এন দিয়ে লেখা হয়, কোনো কোনো বইতে দেখবে জি দিয়েও লেখা হয়। দৃঢ়তা গুণাঙ্ক কখন আসবে সেটা দেখো। মনে করো এখানে একটা বক্স আছে, ঠিক আছে, দেশলাই কাঠির বাক্স হয় না, ওই দেশলাই কাঠির বক্স ভাবো এরকম এখানে আছে। আমি ওই দেশলাই কাঠির বাক্সে একটা প্রান্তে এইরকম করে চেপে বল প্রয়োগ করলাম, মানে এইরকম করে ঠেলে দিলাম, এইরকম করে চেপে, আর এই দিকটায় মনে করো আঠা দিয়ে বসানো আছে, তাহলে এই প্রান্তটা সরতে পারলো না, কিন্তু মাথাটা সরে গেল। এইটা যদি হয় এ বি সি ডি, তাহলে এই এ প্রান্তটা চলে এলো এখানে, বি প্রান্তটা চলে এলো এখানে, এরকম করে চেপে বল প্রয়োগ করেছো, এফ বল মনে করো তুমি প্রয়োগ করেছো, তাহলে এটাকে আমি নাম দিলাম এ ড্যাশ, এটাকে আমি নাম দিলাম বি ড্যাশ। ক্লিয়ার? এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা মনে করো থিটা, তাহলে এখানেও যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা থিটা। বলো ক্লিয়ার কিনা? ওকে, বেশ, আমি ধরে নিচ্ছি এই থিটাটা খুবই ক্ষুদ্র, তাহলে থিটা খুবই ক্ষুদ্র হলে ট্যান থিটা মোস্ট ইকুয়াল টু থিটা। ট্যান থিটা যা হয় থিটাও তাই হয়। থিটা যদি খুব ক্ষুদ্র হয়, যারা জানো না তারা এটা জাস্ট মনে রাখবে, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়। ওকে, তো দৃঢ়তা গুণাঙ্ক হচ্ছে ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, কি না এন ইকুয়াল টু ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। আচ্ছা, ক্রিন্তন পীড়ন কি জিনিস স্যার? পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, তো সেই তো বল বাই ক্ষেত্রফলই হবে, কিন্তু বিকৃতিটা তাহলে এখানে কি নেবো স্যার, এটা একটা কোশ্চেন। এই ক্রিন্তন বিকৃতি হচ্ছে থিটা, ক্রিন্তন বিকৃতিটা হচ্ছে থিটা, মানে যতটা কোণ এখানে সরে গেল, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এইটাই হচ্ছে ক্রিন্তন বিকৃতি। তাহলে ক্রিন্তন বিকৃতিটা বার করতে গেলে সবসময় কি তাহলে অ্যাঙ্গেলই মাপতে হবে? অত ছোট অ্যাঙ্গেল কি করে মাপবো? না, বলি, এই যে তুমি বললে থিটা খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা মোস্ট ইকুয়াল টু থিটা, তাহলে তুমি এখানে ট্যান থিটা সমান কি পেয়ে যাবে? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এইটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে লম্ব, থিটার ঠিক অপোজিটটা লম্ব, তাহলে এ এ ড্যাশ বাই এই দৈর্ঘ্যটা এডি, এ এ ড্যাশ বাই এডি, এইটাই হচ্ছে ক্রিন্তন বিকৃতি। তাহলে ক্রিন্তন পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল, আর ক্রিন্তন বিকৃতি সমান থিটা, তাহলে এফ বাই এ বাই এ এ ড্যাশ বাই এডি, তাই না? এই ক্ষেত্রে এ এ ড্যাশ বাই এডি। যদি তুমি ছবি আঁকতে পারো তাহলে ছবি এঁকে একবার এইটা দিয়ে বুঝিয়ে দেবে, ওকে। আর যদি তুমি ছবি ছবি আঁকাটাই ভালো, ছবি না এঁকে যদি আমরা লিখি তাহলে টিচার অনেক সময় এটা বুঝতে পারবে না, তাই না? তাহলে এটা ভালো করে একদম লিখে দিতে হবে। তাহলে তোমাকে যদি বলে যে ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি সমান কি হয়, তুমি কি বলবে? দৃঢ়তা গুণাঙ্ক। আর দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা তোমাকে যদি বের করতে বলে তাহলে তুমি এইটা লিখে দেবে। শোনো, দেখো এই জিনিসটা কি একটু আর একটু ভেঙে বলি। এই এ এ ড্যাশ জিনিসটা কি বলতো? এ এ ড্যাশ হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ, যতটা বল আমি প্রয়োগ করেছি তার সরণ, ঠিক। আর এডি কি? এডি হচ্ছে দুটো তলের মধ্যে দূরত্ব, তাই না? তাহলে এ এ ড্যাশ হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ বাই এডি, এডি হচ্ছে দুটো তলের মধ্যে দূরত্ব, দুটি তলের মধ্যে দূরত্ব। ক্লিয়ার? দেখো তাহলে দৃঢ়তা গুণাঙ্ক কি জিনিস আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এবার আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব।